আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে 5 প্রকার প্রাণীকে, পৃথিবীর মধ্যে 5 প্রকার প্রাণীর দোয়া আল্লাহর দরবার অতি ফস করে কবুল হয়ে যায়। 5 প্রকার প্রাণীর বর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার মধ্যে পৃথিবীর সব চাইতে, সকল পশুর চাইতে একটা পশু, একটা প্রাণী আল্লাহর জিকির করে বেশি, সেটা হলো পৃথিবীর মধ্যে কবুতর। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কবুতর যতক্ষণ পর্যন্ত জেগে থাকে আল্লাহ আল্লাহ, যে কুক কুক করে মনে করে কুক কুক না, আল্লাহ আল্লাহ কটকট করে আল্লাহ 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 জিকির জারি বেশি করে কবুতর। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আর মানুষের পর থেকে মানব জাতির, এই মানব জাতির যত মর্যাদা দান করেছে আমার আল্লাহ, এই মানব জাতির পরের স্থান দখল করেছে হলো অমুসলমান ঘোড়া। একটা প্রাণী, সেইটা ঘোড়া, প্রাণীটার নাম হলো ঘোড়া। এই ঘোড়া জাতি যত যানবাহন আছে, যত প্রাণী আছে, কারণ এই ঘোড়াকে আরোহণ করে নবীজি চলেছেন, সাহাবী کرام চলেছেন। পৃথিবীর মধ্যে ঘোড়া প্রভু ভক্ত হয় বেশি, উপকারে করে বেশি, মানুষের কল্যাণের জন্য ঘোড়াকে আল্লাহ বানাইলেন। মানুষের পরেই মর্যাদার স্থান দখল করেছে ঘোড়ায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওদের আগে একটু গল্প করে যায় 5 শ্রেণী। তাদের মধ্যে মুসলমান 1 নাম্বার হলো কবুতর। মারহাবা মারহাবা। কবুতর 1 নাম্বার। কবুতর যদি কারোর বিরুদ্ধে অভিযোগ করে, বড় দোয়া করে আল্লাহর দরবারে, সেই সংসার ধ্বংস হয়ে যায়, সেই সংসারের মধ্যে শান্তি নেই। কবুতর যদি বড় দোয়া করে, ওই সংসার আয় উন্নতি হবে না, ওই সংসারের মধ্যে স্বামী স্ত্রী মহব্বত হবে না, ছেলে মেয়েদের মধ্যে কল্যাণ হবে না, সংসারের মধ্যে কল্যাণ থাকবে না। কারণ আল্লাহ তাআলা কবুতরের দোয়া বেশি কবুল করে যখন বড় দোয়া করে। আবার যখন দোয়া করে ওই সংসারের মধ্যে শান্তি নেমে আসে। আর কবুতর আল্লাহ পাকের রাসূলকে সাহায্য করেছিল। শুনেছেন মুসলমান, রহমতের নবী রাহমাতুল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, আমার ভাইরা, রহমতের নবী যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছিলেন, হিজরতের সাথী ছিলেন সিদ্দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদিন নবীজি যখন আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন, আমার বাজানেরা শুনে নাও, ওদিন কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য, শত্রুপক্ষ থেকে বাঁচার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন রহমতের নবী। সাথে ছিলেন সিদ্দিক আকবর। ও মুসলমান শুনে নাও, এরপরে যখন দেখলেন মাকড়সা এসে বাসা বানাইলেন, মাকড়সা কি করলেন, তোরও এসে গুহার উপরে বাসা বানাইলেন। কবুতর দূর থেকে আমার নবীকে ভালোবাসতেন, ভালোবেসে এসে উনিও বাসা বানাইলেন। বাসা বানায় ডিম পারিয়া তা দিলেন। যখন শত্রুপক্ষ আসলেন, শত্রুপক্ষ এসে দেখে এই গুহার মধ্যে জীবনেও কোনো মানুষ যেতে পারে না, কারণ যদি যায় এই জালটা ছিঁড়ে যাবে, মাকড়সার জাল ছিঁড়ে যাবে। আর কবুতর ডিম পেড়ে তা দিতেছে, এটা 1 দিন 2 দিনের ব্যাপার নয়। সুতরাং এই গর্তের মধ্যে কোনো মানুষই থাকা সম্ভব না। নবী যখন নবীকে সাহায্য করলেন, আমার আল্লাহ ডাকতে বলে, মাকড়সা শোনো। মাকড়সা বলে, আল্লাহ বলেন, বলে আপনি আমার হাবিবরে তুমি সাহায্যের জন্য আগে আসছো, আজকে তোমাদের আমি উপহার দিতে চাই, বকশিশ দিতে চাই। মাকড়সা বলে, আল্লাহ আমি লাগবে না, কারণ পৃথিবীর মধ্যে আপনার হাবিবের স্বামী আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী, তাকে সাহায্য করতে পেরে আমি মাকড়সা ধন্য হয়ে গেছি। আমার আল্লাহ কয়, না না, আমার হাবিবরে কারুর কাছে আমি ঋণী রাখবো না। কিয়ামত পর্যন্ত তুমি শুধু বাসা বানাইবা, খাবারের ফয়সালা আমি আল্লাহ দিয়ে দিব। এই জন্য মাকড়সা দেখবেন সারাদিন ভরে শুধু বাসা বানায়, বাসা বানায়, রাত ভরে বাসা বানায়, দিন ভরে বাসা বানায়। আর এই বাসার মধ্যে পোকা মাকড় গুলো যে আঠার মধ্যে এঁটে যায়, মজা মাইরা দিন ভরে খায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিয়ামত পর্যন্ত নবীকে সাহায্যের জন্য, নবীকে ভালোবেসে গুহার উপরে জাল বুনলেন। কিয়ামত পর্যন্ত ওই মাকড়সা খাবার চিন্তা করে, দেখবেন মাকড়সা কোনো খাবার জোগাড় করে বেড়ায় না, খালি জাল বোনায়। আসেনি চেনেন?
মাকড়সা চেনেন? খালি জাল বনে, রাত ভরে জাল বনে, দিন ভরে মশা মাছি যা আছে এগুলো যায় লেগে যার গায়ে, আর এটা মজা মেরে খায় বয়া বয়া, খাবারটা ঘরের মধ্যে পৌঁছে যায়, টেনশন নাই, খালি বাসা বানানোর দায়িত্ব। আমার হাবিবের খাতিরে সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? সেই নবীর ঈদে মিলাদুন নবী যাইতেছি আস্তে আস্তে, একটু আগে আলোচনা, একটু আগায় আসি, গল্প করে আসি, তারপরে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান শুধু তাই নাই, আল্লাহ ডাকতে বলে কবুতর রে, তুই আমার হাবিবকে সাহায্যের জন্য আগে আসছস, আমিও তোর ঋণী রাখবো না, শোন তুই কি চাস? বলে আল্লাহ আপনার হাবিব রহমতের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিনকে আমি সাহায্য করেছি, এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না, হাবিবকে ভালোবেসে আমি ধন্য হয়েছি। কবুতর আমার আল্লাহ বলে তোরও আমি ঋণী রাখবো না, আমার নবীর ঋণী রাখবো না, কিয়ামত পর্যন্ত তুই কোনো ঘর বানাতে না, বানানো লাগবে না, তোর ঘর মানুষে বানাইবে, কারণ কিয়ামত পর্যন্ত যত কবুতর পচবেন দে, কেউ লোহা দিয়ে বানায়, কেউ বাঁশ দিয়ে বানায়, কেউ কাঠ দিয়ে বানায়, যদি কিছু না পায় একটা ঝুড়ি পেতে থই, কারণ কবুতরের বাসা কবুতর নিজে বানায় না, কবুতরের ঘরটা বানায় মানুষে। জোরে বলেন ঠিক কিনা? কবুতর কি দায় ঠেকছি আমরা? কেউ বাঁশ দিয়ে বানাইতেছে, কেউ কাঠ দিয়ে বানাইতেছে, কেউ টিন দিয়ে বানাইতেছে, বানায় 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 ঘর বানায় বানায় দিছে, ঠিক কি না? ঠিক কবুতর বানায় না, বানায় কে? মানুষ। কার ইজ্জতে? কার ইজ্জতে? যেটা বলেন কার? মিলাদুন নবীর খাতিরে, ঈদে মিলাদুন নবী, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত, নবীর খাতিরে। জোরে বলেন মারহাবা, আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, এ মুসলমান কবুতরে এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, কবুতরকে পৃথিবীর মধ্যে প্রাণীর মধ্যে সবচেয়ে ইজ্জত দিলেন, দেওয়ার কারণ কি? আমার আল্লাহ জিকির করে বেশি বেশি কবুতরে। ও মুসলমান, এমন কি কবুতর উড়াল দিতে পারে, পৃথিবীর সব প্রাণী সেইতে বেশি উপরে যাইতে পারে। কবুতর যত উপরে যায়, ঈগল পাখি কবুতরকে ধরার জন্য যখন সো মারে, ঈগল ধরতে পারে না, কবুতর এত দূরত্ব উপরে উঠতে পারে, এত ঈগলের সেইতে উপরে উঠতে পারে। আর কবুতর যত উপরে ওঠে চিন্তা করে আমার আল্লাহর নৈকট্য তত পাবো, আল্লাহকে পাওয়ার জন্য বেশি উড়াল দিয়ে কবুতর উপরে উঠতে চায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কবুতরের ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে। আমার ভাইরা, আবু জেহেল মার্কা মানুষ যারা এরা বুঝবে না, কিন্তু মাদানা আবু বকর মার্কা মানুষ যারা এরা বুঝবে, নবীর প্রেমের মালা গলায় নিবে। জোরে বলেন ঠিক কিনা? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, নবী গো আপনার আমি ভুলতে পারি না। বলেন নবী গো তোমায় আমি ভুলতে পারি না। আর যদি বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, নবী গো আপনার আমি ভুলতে পারি না। বলেন নবী গো আপনার আমি ভুলতে পারি না। এই কসুয়া থানার আশিকেরা পাগল তোমার, দিদার দাও গো নবী একটিবার আমার, দেখব নয়ন ভরে শুধু তোমায়। আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, নবী গো আপনার আমি ভুলতে পারি না। বলেন নবী গো আমি ভুলতে পারি না। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো, ও দুনিয়ার মানুষ শুনে নাও, 2 নাম্বার হলো পিপিলিকা। মারহাবা। পিপিলিকা এমন একটা প্রাণী, মানুষ যেমন ঘর বাঁধে, পিপিলিকা একই রকম ঘর বাঁধে। পিপিলিকা মানুষের যে সমস্ত আজকে মোবাইল তৈরি করেছেন,
পৃথিবীর মধ্যে পিপিলিকার বসত বাড়ি একদম মানুষের মতো। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম যাইতেছিলেন তার সৈন্যদেরকে নিয়ে। পিঁপড়ার নানি ডাক দে বলে, হে আমার সৈন্যরা শোনো, নবী সুলাইমান আলাইহিস সালামের সফর সঙ্গীরা আসছে, সরে যাও সরে যাও, যদি পায়ের নিচে পড়ে তোমরা মারা যাও, তোমরা সরে যাও। নবী সুলাইমানকে সম্মান করো, নবী সুলাইমানের সৈন্যরা আসছে। এই আওয়াজটা নবী সুলাইমানের কানে যায়, যাওয়ার পরে নবী সুলাইমান আলাইহিস সালাম একটা মিষ্টি হেসে ডাক দে বলে, পিঁপড়ার রানী শোনো। ডাক দে বললেন, ডাক দে কথাবার্তা বললেন, পিঁপড়ার ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাম। মুসলমান পিপিলিকা যদি বরদোয়া করে সেই জাতি শেষ হয়ে যায়, সেই জাতি অনিবার্য ধ্বংস হয়ে যায়। আপনারা পিঁপড়াকে বিনা কারণে পিঁপড়া মারবেন না। পিঁপড়াকে আমরা অনেকে পোড়ায় মারি, পিঁপড়াকে অনেকে আমরা ইচ্ছাকৃত মেরে ফেলি। পিঁপড়া কি করে, যে খাবারগুলো দেন এই খাবারগুলো তারা খায়, এরা মুখে করে নিয়ে টেনে বসত বাড়িতে নিয়ে যায়। পিঁপড়াগুলো যদি কোনো মানুষের জন্য দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নেয়, আর ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত দান করে, সংসারের ভিতরে বরকত দান করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কারণ এই পিপিলিকা যদি কোন অনেক প্রকার পিপিলিকা আছে, আবার এমনও পিপিলিকা আছে যেটা কামড় দিলে ঠুসকা পড়ে যায়, গায়ের মধ্যে যন্ত্রণা শুরু হয়। ও আমার ভাইরা আমার বন্ধুরা, যদি পারেন পিঁপড়া না মেরে আপনি যদি একটু তারে আলাদা করে দিতে পারেন, সেখান থেকে সরে থাকতে পারেন, সবই উত্তম হয়। আর যদি না পারেন গো মুসলমান, তাহলে যদি বিষাক্ত পিঁপড়া হয়, যদি আপনার ক্ষতিকারক ক্ষতি করে, তাহলে মারলে বা জানলে সেটা একটা বিশেষ কারণের জন্য আপনি মারতে পারেন, বিনা কারণে পিঁপড়া হত্যা করা যাবে না। ও মুসলমান শুনে নাও, কারণ পিঁপড়া নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পিঁপড়া অনেক প্রকার আছে, বিষাক্ত পিঁপড়া আছে। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও, চড়াই পাখি। এই পাখিটার নাম কি? চোরাই পাখি। চোরাই পাখিগুলো আপনারা ধরবেন না, এটাকে মারবেন না, কারণ চোরাই পাখিগুলো আল্লাহর একটা বড় নিয়ামত। এরা কোনোদিন কোনো খাবার সংগ্রহ করে বাড়ি নিয়ে যায় না। দেখবেন খাবার ছিটায় দিবেন, যতটুকু প্রয়োজন সেটুকু খায়, বাকিটুকু পরের দিনের চিন্তা করে না। চোরাই পাখি, চোরাই পাখি কিয়ামতের চিন্তা বেশি করে, কবরের চিন্তা, মরণের চিন্তা বেশি করে। চোরাই পাখি কিন্তু অতিরিক্ত কোনো খাবার সে গ্রহণ করে না। দেখবেন আপনার আশপাশে যত চোরাই পাখিগুলো আছে, এই চোরাই পাখিগুলো কোনোদিন তারা খাবার নিজে নিয়ে যায় না, বাসায় নিয়ে যায় না, নিজের জন্য যেটুকু লাগে, বাচ্চার জন্য যেটুকু লাগে এইটুকু নেয়, এর সংগ্রহ করে রাখে না খাবার। আগামী দিন কি খাবে এই চিন্তা তার ভিতরে নাই। চিন্তা আছে আগামী দিন বাঁচবো কি বাঁচবো না, এই চিন্তা তার মধ্যে আছে। চড়ুই পাখি একটা বিশেষ নিয়ামত, এই পাখিদেরকে আপনারা মারবেন, বিনা কারণে মারবেন না, তাদের থাকার জায়গাগুলো নষ্ট করবেন না। এই চড়াই পাখি যদি দোয়া করে আল্লাহর দরবারে অতি ফায়দা লুটতে পারবেন। চড়াই পাখি যদি বরদোয়া করে আপনি অভিশপ্ত হয়ে যাবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার হলো কুকুর। কুকুরকে কোন ব্যক্তি মারবেন না, কুকুরকে কষ্ট দিবেন না। একবার নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পাইলেন পাশের বাড়িতে একটা কুকুরকে কষ্ট দিয়ে বিষ পান করে মারে ফেলেছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই বাড়িতে গেলেন, লোকজনদেরকে ডাক দিয়ে আনলেন। ও মুসলমান শুনে না, কুকুর একটা প্রভু ভক্ত। নবী সুলাইমান বললেন কুকুর হত্যা করা যাবে না, কুকুরকে ভালোবাসতে হবে, তবে ঘরের মধ্যে না। কুকুরের ঘরে বিছনা বানায় দেওয়া যাবে না, কুকুরের সঙ্গে বসত বাড়ি করা যাবে না। কুকুরের লালাটা হলো অপবিত্র, কুকুরের যে মুখের নালাটা সেটা অপবিত্র। নবী সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা করে দিয়েছে, যেটা শুনে নেন মুসলমান শুনে নেন, এই কুকুর কিন্তু আসহাবে কাহাবের একটা কুকুর জান্নাতে যাবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এই কুকুর মুসলমান বিদেশিরা দেখি কুকুরের সঙ্গে খানা খায়,
কুকুরের সঙ্গে ঘর বাঁধে, কুকুরের সঙ্গে ঘুমায়, যাবে না, এটা যাবে না। কুকুর যদি আপনার বাড়ির সংসারের মধ্যে আপনি পুষতে পারেন, আপনার বাড়িটা পাহারা দেওয়ার জন্য, পশু পাখি পাহারা দেওয়ার জন্য, তবে ঘরের মধ্যে নয়, বাড়ির মধ্যে রাখবেন। ওকে কি করবেন? লালন পালন করবেন, ওকে পুষবেন। কিন্তু তাই বলে আপনার বিছনা শেয়ার করবেন না, আপনার বিছনায় তার গম পরাবেন না, তার উচিত কোনো কিছু খাবার খাওয়া যাবে না, কুকুরকে মারা যাবে না, কুকুরকে কষ্ট দেওয়া যাবে না, কুকুর লালন পালন করা যাবে, রাসূল বলে গেছেন। তবে এইভাবে নয়, সেটা হলো ওইভাবে তাকে সেপারেট রাখতে হবে, শুধু আপনার মালামাল পাহারা দেওয়ার জন্য, বাড়িটা পাহারা দেওয়ার জন্য। কারণ প্রভু ভক্ত যেরকম কুকুর হয়, এরকম অন্য প্রাণী প্রভু ভক্ত হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। এত বিস্তারিত বলতে সময় নষ্ট করতে পারবো না, শুধু বলে যাই। তবে আমাদের দেশে যেভাবে কুকুরের দেখি মাঝে মাঝে কুকুর কোলে থাকে, ছেলে মেয়ে 5 সাইটে বেড়ায়, কত বড় খান্নাস, কত বড় বিয়াদব। কুকুর কোলিভাবে লালন পালন কোলে মনে নেওয়া যাবে না। একে শুধু প্রশিক্ষণ দিতে হবে যে তুই বাড়ি পাহারা দিবি, আমার এই বকরির পাল পাহারা দিবি। তখন আগের যুগে জামানায় মক্কা মদিনায় অনেক পাল পাহারা দিতেন, বকরি টকরি ছিল, এগুলো তখন কুকুরকে দিতেন, ছেড়ে দিতেন, তুমি যেন কোনো প্রাণী এসে আক্রমণ না করতে পারে, এগুলো দেখে রাখবি। কুকুর চারিদিকে দেখে দেখে রাখতো। এই প্রশিক্ষণ দিতে হবে, এই প্রশিক্ষণ দিতে হবে। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, নাম্বার 5 বলো বিড়াল। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। বিড়াল এক জাতীয় প্রাণী, এই বিড়ালকে কখনো কষ্ট দেওয়া যাবে না।